হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো চল শুরু করি দেরি না করে। দেখ, তোদেরকে বলেইছিলাম 40টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, সেটাই শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, যে যার হাতে ফোনে পিডিএফ পেয়ে গেছো। ফার্স্ট কোশ্চেন কি আছে? দেওয়া আছে y is equal to a cos t by p minus qx। যদি এই কোশ্চেনটা হয়ে গেছিল, দেখ কত নয়, যে যার মতন করে কোশ্চেন সলভ করবি, কারোর সঙ্গে কনসাল্ট করে করার কোনো দরকার নেই। ঘরে পরীক্ষাতে তোকে একাই করতে হবে। 40 পিস কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলোর প্যাটার্নেই বোর্ডে আসবে। এবার এইখানে আমি একটু বাইরেকার প্যাটার্নও অ্যাড করে দিয়েছি, যেগুলো বাংলায় আছে। তো ফার্স্ট কোশ্চেন এটা আমাদের যদিও হয়ে গেছিল। কি বলছে? টি এর একক সেকেন্ড এবং এক্স এর একক মিটার। তার মানে কি, এক্স কি দৈর্ঘ্য আর টি কি সময়। তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? এখন আমাদের বল, কস এর ভিতরে যেটা থাকে সেটা কি হয়? মাত্রাহীন। তাহলে টি বাই পি মাইনাস কিউ এক্স সমান কি লিখতে পারবো? 1। তাহলে টি বাই পি সমান 1 হতে হবে এবং কিউ এক্স ও 1 হতে হবে। তাহলে এখান থেকে টি সমান পি আর কিউ সমান 1/x। কোথায় আছে? দেখ, টি আর পি এর একক সমান, টি আর পি এর মাত্রাও সমান হবে, এককও সমান হবে। কোথায় আছে? টি ও পি এর অপশন ডি। অপশন ডি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই কোশ্চেনটা হয়ে গেছিল, এটা 1 নম্বর হলো। 2 নম্বর, এফ সমান পি টি ইনভার্স প্লাস কিউ টি ইকুয়েশন দেওয়া আছে। সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল ও সময়। এফ কি বল, টি কি সময়। তাহলে পি এর একক নিচের কোন রাশির সমতুল্য? পি এর একক বার করতে হবে। তাহলে এখান থেকে এ যদি গরু হয়, এও কি হবে? গরু। তাহলে এফ সমান পি বাই টি, পি বাই টি। তাহলে পি সমান কত হবে? এফ টি। তার মানে এখানে মাত্রা বসিয়ে করতে পারিস, নয়তো এটা দেখতে পারিস, এটা বল এটা সময়, তার মানে কি এটা ভরবেগ। এটা কি? তাহলে পি এর একক কার সঙ্গে সমান হবে? ভরবেগের একক। কোনটা আছে দেখ? অপশন বি, বি ফর বল। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, দারুণ কোশ্চেন। বলছে y is equal to a sin 2 pi by lambda into c t minus x। এই ইকুয়েশনে বলেছে x এবং y উভয়েরই একক মিটার, মানে x আর y কি দৈর্ঘ্যের বা দূরত্বের রাশি, মানে x এর আর y এর মাত্রা কি হবে? l। তোকে বলছে নিম্নলিখিত কোনটি সঠিক। সেই একই ভাবে দেখ, আমরা জানি এটা কি, পরে জানতে পারবি যখন ওয়েভ পড়বি, তখন দেখবি এটা ওয়েভের ইকুয়েশন, যেখানে y হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, সরণ, কণার সরণ, a হচ্ছে অ্যামপ্লিটিউড, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, টি হচ্ছে সময়, সি হচ্ছে বেগ, আর এক্স হচ্ছে তরঙ্গের সরণ। এটা আছে, তোদের এখন জানার দরকার নেই। তুই কি জানবি? যে আমি এইটাকে বলতে পারি সাইনের ভিতরে যেটা আছে সেটা কি মাত্রাহীন। এবার দেখ, সাইন অফ পুরোটা সেটাও তো একটা সংখ্যা হয়, মানে y সমান a হবে। y আর a এর একক কি হবে? সেম হবে, বলেছিলুম না পড়ানোর সময়। এবার বাকি দেখ, 2 পাই এর তো মাত্রা নেই, তাহলে আমি এটাকে লিখতে পারি ct বাই ল্যামডা মাইনাস x বাই ল্যামডা সমান 1। মাত্রাহীন তো, তাহলে এও মাত্রাহীন এও মাত্রাহীন হবে। তাহলে x সমান ল্যামডা হবে না? x সমান ল্যামডা হবে না? হবে না। আর আমার বলে দেওয়া আছে কি x আর y সেম। বাকি এখান থেকে আরো জিনিস পাবো, আমার দরকার নেই তো। অপশন দেখ, অপশন কি বলেছে? ল্যামডার একক ও x এর একক, তাহলে ল্যামডাটা বার করতে হবে। এই তো, ল্যামডার একক x এর একক সমান, x এর সঙ্গে সমান হলে y এর সঙ্গেও কি হবে? সমান হবে। আবার a এর সঙ্গেও কি হবে? সমান হয়ে যাবে। তার মানে অপশন এ হবে। ল্যামডার একক ও x এবং a এর একক সেম। সিজন বুঝতে পেরেছি না বুঝতে পারিস? আরে ভাই, আমার তো x সমান y বলে দেয়া আছে, আর একটা কি বলেছে? x সমান y। তার মানে কি আমি বলতে পারবো x সমান y সমান a সমান ল্যামডা? চারজন এক্সট্রা দেয় না, বাকি সব দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন তোকে দিচ্ছে
এখানে করছি দেখ 4 নম্বর, পি প্লাস এ বাই ভি কিউব ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার সমান সিটি, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে এবিসি এর ধ্রুবক কত হবে? এবিসি ধ্রুবক, তাহলে এ আর বি এর মাত্রা বার করতে বলেছে। কার মাত্রা? এ আর বি এর মাত্রা। তুই দেখে দেখ এখানে যোগ আছে মানে কি এ আর এ সেম হবে, তাহলে পি সমান এ বাই ভি কিউব, এখান থেকে এ সমান কি পাবো? পি ভি কিউব, তাহলে এ সমান কি লিখতে পারবো? পিভি ইন্টু ভি স্কোয়ার। কেন লিখলুম? পিভি মানে কি হয়? কার্য, তাহলে এর মাত্রা কি হলো? কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস 2, ভি মানে কি? এল কিউব, এল কিউবের স্কোয়ার মানে এল টু দা পাওয়ার 6, তার মানে এম এল 8 টি মাইনাস 2। আবার এইখান থেকে দেখ ভি আর বি স্কোয়ারের মাত্রা কি হবে? সেম হবে, তাহলে কোথায় করি? ভি সমান বি স্কোয়ার, তাহলে বি সমান কত হবে? ভি টু দা পাওয়ার হাফ, মানে ভি মানে এল কিউব, এল টু দা পাওয়ার 3/2। অপশন দেখ কোথায় আছে, এল টু দা পাওয়ার 3/2 কোথায় কোথায় আছে এখানে? এল টু দা পাওয়ার 3/2 আছে হচ্ছে অপশন এ আর ডি এ, মিলছে হচ্ছে অপশন এটা, মিলছে হচ্ছে অপশন এটা। দেখ এরপরে কত নম্বর আছে? 5 নম্বর কোশ্চেন, তাই তো? দেখ বড় হবে কিন্তু ভিডিও কিন্তু লেন্থি হবে, 40টা কোশ্চেন সলভ করা মানে অনেক কোশ্চেন। 5-এর কি বলছে? নিম্নলিখিত হ্যাঁ, নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কত? কোনটি? তাহলে বিভব প্রভেদের তোকে মাত্রা বার করতে হবে। বিভব প্রভেদ মানে কি হতো? কে বলবে? বিভব প্রভেদ ভি সমান ডাব্লিউ বাই কিউ। কার্য, কার্যের মাত্রা আমি জানি, বসিয়ে দাও এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস 2। আধান সমান কি হয়? প্রবাহ মাত্রা ইন্টু সময়। আরে প্রবাহ মাত্রা কি হয়? কারেন্ট সমান কি হয়? আই সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান কি হবে? আই টি, আই কে তো আই দিয়ে লিখি আর টি কে টি দিয়ে লিখি, বসে দাও আই ইন্টু টি, তাহলে এম এ স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস 3 আই টু দা পাওয়ার মাইনাস আর। কোথায় আছে দেখো, কোন অপশন আছে? লাস্টের অপশনটা আছে, তার মানে অপশন ডি হবে। কি হবে? অপশন ডি, ডি ফর ডগ। 6টা, তারপরেরটা ফার্স্টের অপশনটা আছে, হ্যাঁ ফার্স্টের অপশন এম স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস 3 আই টু দা পাওয়ার মাইনাস 1, তার মানে অপশন এ, অপশন এ। তারপরে যদি বল দৈর্ঘ্য সময় মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো, এটা আমরা সলভ করেছি ক্লাসে। তোকে কাকে কাকে আনতে হবে? এফ এল টি দিয়ে আনতে হবে। কাকে? এম কে। এম সমান কি হয়? বল বাই ত্বরণ, বল মানে এফ, ত্বরণটা নেই, ত্বরণের মাত্রা জানি এল টি মাইনাস 2, এল আর টি দুটোই আছে, বসে দাও এফ এল মাইনাস 1 টি প্লাস 2। কোথায় হবে? অপশন এ, অপশন এ। তাড়াতাড়ি করতে হবে, তোকে বেশি দেরি করা যাবে না, পরীক্ষা হলে অত টাইম নেবো নি। তারপরে কোশ্চেন 7এরটা কি বলেছে? একটি দোলকের দোলনকাল টি, পিণ্ডের ভর এম, দৈর্ঘ্য এল এবং অভিকর্ষীয় ত্বরণ জি হলে এদের মধ্যে সম্পর্ক বলেছে টি সমান কে এম টু দা পাওয়ার এক্স এল টু দা পাওয়ার ওয়াই জি টু দা পাওয়ার জেড। তাহলে এক্স ওয়াই জেড তোকে বার করতে হবে, এক্স ওয়াই জেড বার করতে হবে। এখন দেখ তোকে টি কে আনতে হবে এন এল জি দিয়ে। আমরা জানতুম সেই ক্লাস 9-এ মনে হয় পড়েছিস, সরল দোলকের পর্যায়কালের সমীকরণ কি হতো? টি সমান 2 পাই আন্ডার রুট এল বাই জি হতো নি? 2 পাই কি ছিল? কনস্ট্যান্ট। এই 2 পাইটাই তো কে গো স্যার। তাহলে আমি কি বলতে পারবো? এম সমান 0। এম এ কি আছে? 0। এম তো নেই, তাহলে এক্স কত? 0। এল কত? হাফ। জি কত? মাইনাস হাফ, কারণ নিচে ছিল রুট। কোথায় আছে দেখ অপশন? খাটুনি নেই করেগা, অপশন ডি আছে। সো অপশন ডি ইজ ইওর অ্যান্সার। না তুই পাওয়ার ক্যালকুলেশন করে করতে পারিস, অত যাবনি তো, আমি জানি যে দেখছি হয়ে যাচ্ছে, তার মানে আর কি করার দরকার নেই। তারপরে 8 নম্বর কৌণিক ভরবেগের মাত্রা। দেখ কৌণিক ভরবেগ তোরা এখনো পড়িস নি, বৃত্তীয় গতিতে পড়বি।
কৌণিক ভরবেগকে এল দিয়ে লেখা হয়, যেটা ভেক্টর রাশি, সেটা হচ্ছে ভরবেগ ইন্টু দৈর্ঘ্য। কি? রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ। রৈখিক ভরবেগের মাত্রা জানি, রৈখিক ভরবেগের মাত্রা কি? এল টি মাইনাস ওয়ান ইন্টু এম, আর ব্যাসার্ধ কত? এল, তার মানে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। কোথায় আছে দেখ অপশন? অপশন সি। সো সি ইজ ইওর কারেক্ট অপশন। নেক্সট, নেক্সট হচ্ছে ক্লাস এই কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি বলছে? একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, তার মানে কি 1 MSD is given, 1 MSD is equal to 1 মিলিমিটার। তারপর কি বলছে? এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের 16 ঘর। আমরা এম আর এন দিয়ে বলেছিলাম, তার মানে এখানে এম সমান কত? 20, এন সমান কত? 16। তোকে কি বার করতে বলেছে? ভার্নিয়ার স্থিরাঙ্ক। সি সমান ফর্মুলা কি ছিল? এম মাইনাস এন বাই এম ইন্টু 1 MSD। বসা 20 মাইনাস 16 বাই 20 ইন্টু 1 মিলিমিটার। তার মানে এখান থেকে 4 এর 20 মিলিমিটার। 4 এর 20 মানে একে 5 দিয়ে গুণ করে দে, এখানে 5 দিয়ে গুণ করে দে, তাহলে 100 চলে আসবে। 0.2 মিলিমিটার। কোথায় অপশন আছে দেখ? অপশন আছে হচ্ছে ডি। দিস ইজ ইওর অপশন। এটা পড়েছিল কত? আইআইটি 2006 ইজি কোশ্চেন। এটা মনে হয় বোর্ডের কোশ্চেনে যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম এই কোশ্চেনটা নিয়েছিলাম। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 10 নম্বর। কি বলেছে কোশ্চেনটা পর? একটি ভৌত রাশির মাত্রা হলো m টু দা পাওয়ার a, l টু দা পাওয়ার b, t টু দা পাওয়ার মাইনাস c। কি বলেছে? m টু দা পাওয়ার a, l টু দা পাওয়ার b আর t টু দা পাওয়ার মাইনাস c। তাহলে এদের m, l ও t পরিমাপে ত্রুটি কত এসছে? আলফা পার্সেন্ট। এর আলফা পার্সেন্ট, এর বিটা পার্সেন্ট, এর গামা পার্সেন্ট। তাহলে মোট ত্রুটি কত? মোট ত্রুটি কি হয়? পাওয়ার ইন্টু পার্সেন্টেজ যোগ, কোনো বিয়োগ নয়। তাহলে কত হবে? এ আলফা প্লাস বি বিটা মাইনাস সি গামা, না প্লাস সি গামা। সবসময় যেখানে প্লাস আছে, তাহলে প্লাস কোথায় আছে দেখ? অপশন বি ফর বল, অপশন বি। হয়েছে? ফাস্ট করতে হবে, তুই দেখে উত্তর দিতে হবে এখানে। হয়েছে? চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন। কি বলছে? একটি তারের ভর, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলি হলো যথাক্রমে, এবার মানগুলো দিয়েছে ত্রুটি সমেত। তোকে ভর বলে দিয়েছে, মানে এমটা হচ্ছে কত? 0.3 গ্রাম। ডেল্টা এম মানে কোনটা? যেটা প্লাস মাইনাসের পাশে আছে, কত? 0.003 গ্রাম। আরে ভরটাকে কি একটা অরিজিনাল ভ্যালু, একটা ত্রুটি, সেটাকে আমি ভদ্রভাবে লিখলুম। ব্যাসার্ধতে, ব্যাসার্ধ আর কত? 0.5 মিলিমিটার। আর ডেল্টা আর কত? 0.005 মিলিমিটার। আচ্ছা আর কি আছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য এল সমান কত? 6 সেমি। ডেল্টা এল কত? 0.06 সেন্টিমিটার। এগুলো বলে দেওয়া আছে। দিয়ে বলছে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। এবার দেখ ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটি কত? তোকে ত্রুটি বলে না, কি বলেছে? আমি কি বলেছিলাম? এই ত্রুটিগুলোই তো সর্বোচ্চ, তার মানে তোকে বোকা বানানোর জন্য বলেছে। ওই ত্রুটি নিয়েই কাজ করতে হবে, ওটাই সর্বোচ্চ ত্রুটি। এবার অপশন দেখ, 1 2 3 4। ও তার মানে শতকরাতে দিয়েছে। কিসে দিয়েছে? শতকরাতে দিয়েছে। তো করব কি করে? আমি কি জানি? ঘনত্ব সমান ভর বাই আয়তন। স্যার ভর কত? এম। আয়তন, তারের আয়তন কিরকম? তার তো এরকম সিলিন্ডার। আয়তনের আয়তনের সূত্র কি ছিল? পাই আর স্কয়ার এইচ। এইচ এর বদলে এখানে এল দৈর্ঘ্য। পাই গেয়া তেল লেনে, সংখ্যা তো ওর ত্রুটি হয় না, তার মানে আমি লিখতে পারবো রো সমান, এবার দুদিকে কি করব? পার্সেন্টেজ এবার করতে হবে, মানে ভগ্নাংশীয় ত্রুটি তারপর 100%। সব করবি? করার দরকার নেই।
আমি কি পাবো, এর শতকরা ত্রুটি লিখবেন, শতকরা ত্রুটি এম এর শতকরা প্লাস 2 ইন্টু আর এর শতকরা প্লাস 1 ইন্টু এল এর শতকরা। আমি আর লিখলাম শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি ব্যবহার করবো এইখান থেকে। দেখ এইখান থেকে দেখ এর কত হবে 0.3 বাই 0.003, তার মানে 3 1/100 হবে। 1/100 ইন্টু 100 कितना होगा रे कालिया 1% প্লাস 2 ইন্টু, কিন্তু দেখো এখানে মিলিমিটারে আছে আর সেন্টিমিটারে, চেঞ্জ করতে হবে, হবে না হবে না চেঞ্জ করতে হবে তো, হ্যাঁ চেঞ্জ করতে হবে না, এ তো মিলিমিটার এ তো সেন্টিমিটার, সব তো ঘুরে যাবে না গো না, যখন এইটা বাই এইটা করবে ইউনিট তো কেটে যাবে, ভগ্নাংশীয় ত্রুটিতে একক হতো সেম একক তো কেটে যাবে, তারপরে চেঞ্জ করার দরকারই নেই, সবাই চেঞ্জ করতে যাবে, বুঝেছো না বুঝিনি? তাহলে এইটা বাই এইটা আবার 1/100 মানে 1% প্লাস এটাও তাই 0.06 বাই 6 কত হবে 1%, 4%, কোথায় আছে দেখো, কত অপশন, ডি ফর ডগ, কত, তুমি যদি একে ভেঙে ভেঙে করতে অনেক বেশি সময় লাগে। পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ তুই এখান থেকে বার করে নিতে হবে। এবার ক্যালকুলেশনের জন্য মুখটাকে একটুখানি লেভেল আপ করতে হবে, বুঝতে পেরেছিস? এইগুলোকে তুই বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবি, দিয়ে 100 দিয়ে গুণ করবি, দেখবি ওইগুলোই আসবে। নেক্সট, কারণ পরীক্ষা হলে তুই বেশি টাইম পাবিনি বাইরেকার পরীক্ষায়। এরপরে 12 নম্বরের কোশ্চেনটাতে 5 স্টার দিয়ে দে, जो खाए वो खो जाए। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, একদম হেভি। দেখ বলছে একটি মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, তোকে বলেছে 1 এমএসডি কত 1 মিলিমিটার, ভেরি গুড। মানে মূল স্কেল কিসে মাপবে, মিলিমিটার। সেইগুলোকে ভাগ করবে কে, ঘর সংখ্যায় কে ভাগ করবে, ভার্নিয়ার স্কেল। আচ্ছা, যেখানে ভার্নিয়ার স্কেলের এই ভার্নিয়ার স্থিরাঙ্ক কত বলেছে 0.1, 0.1, আমরা ফর্মুলা কি জানি, সি সমান 0.1 তোকে বলে দিয়েছে, 0.1 মিলিমিটার। সি সমান কি ছিল, এম মাইনাস এন বাই এম ইন্টু 1 এমএসডি। 1 এমএসডি মানে সব ফর্মুলাতে এবার মানগুলো বসা, 0.1 মিলিমিটার মিলিমিটার উঠে চলে যাবে, সমান এম মাইনাস এন বাই এম ইন্টু 1, এদিকে মিলিমিটার উড়ে গেল, এটাকে কি আমি লিখতে পারবো 1/10 লিখতে পারবো। তাহলে এইখান থেকে দেখ তুই কি পাবি, এম সমান 10m মাইনাস 10m, তার মানে এখান থেকে 9m সমান 10m, তার মানে m বাই n সমান 10/9, মানে mটা কি ছিল মূল স্কেল আর nটা কি ছিল, এই mটা ছিল ভার্নিয়ার স্কেল আর nটা, দেখ এইখানে একটাই ইকুয়েশন পেয়েছিলিস, সেখানে দুটো চলরাশি বার করতে পারবি, যদি না বার করতে পারিস সেখানে কি দেখতে হয়, অনুপাত। এবার অপশনে অনুপাত দেখ কোথায় 9:10 আছে, তো হিসাব মতো 10:9 কোথায় আছে, দেখেন 10:9 কোথায় আছে, দেখ এক জায়গায় বলেছে 90 মিলিমিটার দৈর্ঘ্য 100টি সমান ভাগে, ওইখানে 9:10 আছে, ওটাই উত্তর, বাকি কোথাও আর 9:10 নেই, সো অপশন এ ইজ কারেক্ট। বুঝিস না বুঝিনিস, দারুণ অঙ্ক স্যার, ওই জন্যই তো বলেছিলাম 5 স্টার, যে খায় ও খো যায়, বাকি কোথাও নেই, দেখ তোকে এখানে পার্সেন্ট এই রেশিও করে বার করলি, মানে বলতে চাইছে যে এই 9 মিলিমিটারটা 10টা পাতে ভাগ আছে, সেই জন্যই তো এখানে 0.1 এই 1 এমএসডি 1 মিলিমিটার হয়েছিল, তাই নয়? তাহলে এখানে 9 আর 10 নেই, কি আছে 90টা মিলিমিটার ঘর 100টা, ওটাই। নেক্সট, নেক্সট কোশ্চেনটা দারুণ কোশ্চেন, 13 নম্বর, তাই তো? হেন কোনো মডিউলে নেই যে এটা কোশ্চেনটা নেই,
এই কোশ্চেনটা এমন কোন মডিউল নেই, সব জায়গায় আছে, আর এটা বাইরেকার পরীক্ষাতেও এসছে। অ্যাকচুয়ালি এটা কার্য ক্ষমতা শক্তির কোশ্চেন, যেহেতু ত্রুটি রিলেটেড তাই তোকে এখানে দিয়েছি। এগুলো সব মুছে দিলুম আমি। কি বলছে কোশ্চেন, কি বলছে, যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ত্রুটি 50% হয়, তাহলে গতিশক্তি পরিমাপে কত ত্রুটি হবে? এখন দেখ, ভরবেগ থেকে আমি কোথায় যেতে হবে, আমাকে গতিশক্তি। ভরবেগ থেকে কোথায় যেতে হবে? ভরবেগ আর গতিশক্তির মধ্যে ফর্মুলা ছিল, সম্পর্ক ছিল, ক্লাস 9-এ পড়েছো, যদি না মনে থাকে ভেরি গুড, মনে নেই ভেরি। ভরবেগকে আমরা পি দিয়ে লিখতুম, যেটা হচ্ছে এমভি, আর গতিশক্তি কি হয়, হাফ এম ভি স্কয়ার। তাহলে আমি এই কেটাকে অবাধ্যভাবে এরকম ভাবে লিখতে পারবো, এম স্কয়ার ভি স্কয়ার বাই 2m। তাহলে ই কে সমান কত হবে, পি স্কয়ার বাই 2m। आ गया রিলেশন, आ गया ই কে আর পি এর মধ্যে। এবার এইখানে 50% ধরে তোকে ক্যালকুলেশন করতে হবে, করতে হবে না, হবে না? ইনিশিয়াল ফাইনাল সব বার করতে হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইনটু 100%, এসব করে করতে হবে, করতে হবে না, করতে হবে না। সেটাকে আমি জেনারেল মেথডে করেছিলাম, জেনারেল মেথডে n% ধরে করেছি, তাহলে একটা শর্টকাট পেয়ে যাব। তো শর্টকাটটা আমরা শুধু মনে রাখবো, বাকি গ্যা তেল দেন, অত খাতা যাবেন। যদি ভরবেগে n% ত্রুটি হয়, তাহলে গতিশক্তিতে ত্রুটি হবে 1 प्लस n बाई 100 कार होल स्क्वायर माइनस 1 इंटू 100%। होगा ही होगा, मैथ फिनिश निटिस्टिक। আমি করে দেখিয়ে দিয়েছি, এখানে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে ইন জেনারেল। হয়েছে? তাহলে ভরবেগ থেকে গতিশক্তি এখানে কত বলেছে, n 50। আরে দেখো অঙ্ক 50%, তাহলে এর জায়গায় 50 বসলে 50 বাই 100 কত হবে, হাফ। 1 প্লাস হাফ কত, 3/2, 3/2 স্কয়ার মানে 9/4, 9/4 মাইনাস 1 কত, 5/4, 5/4 ইন্টু 100 কত, 4 দিয়ে 100 কাটবে 25, 25 ইন্টু 5 125%। অপশন আছে, हो गया, सो सी इज योर करेक्ट ऑप्शन। সাপোজ তোমাকে মনে করো বললো ভরবেগে পরিবর্তন ত্রুটি কত, 100% বলেছে, তখন এর জায়গায় কত বসবে, 100 বাই 100 কেটে গিয়ে 1, 1 প্লাস 1 কত, 2, 2 স্কয়ার মানে 4, 4 মাইনাস 1 3, 3 ইন্টু 100, 300%। তাহলে তোকে যদি স্যার আমাকে যদি গতিশক্তি বলে দিয়ে ভরবেগ বলে, তখন কি করব, একইভাবে ঘুরিয়ে দিতে পারবো নি, গতিশক্তি তো এইদিকে থাকবে, দিয়ে ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, তাহলেই হয়ে যাবে কাজ। আর একটা এখান থেকে টেকনিক্স বার করেছিলাম, সেটা হচ্ছে আমি সিবিএসসি ক্লাস 9-এর বাচ্চাগুলোকে করানোর সময় ওদের খাতায় করছিলাম, আরো তাড়াতাড়ি হবে সেটা, মানে এদের সঙ্গে ঝাড়াঝাড় হয়ে যাবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে ওইটা বার করতে হবে। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন তোমাকে বলছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক, এটা কত ছিল, 13, 14। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় একটা বলেছে কত, 6.75 ইন্টু 10 টু দা পাওয়ার সেমি, আর একটা বলেছে 4.52 ইন্টু 10 স্কয়ার। বলছে রাশি দুটির যোগফল কত হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা লিখতে হবে বলে অপশন দিয়েছে। এতে কটা 3 পিস, এতে কটা 3 পিস, তাহলে যে যোগফলটা হবে তাতে কত হবে, 3 পিস। অপশন দেখো কোথায় 3 পিস আছে, বিটা হবে না, 72.0, পয়েন্টের পর লিডিং জিরো কাউন্ট করা হয়, তার মানে অপশন ডিও হবে, ডিও হবে। এবার ডিএ তে দেখ, আমি 0.0টাকে কাউন্ট করতে পারবো, যেহেতু 10 টু দা পাওয়ার আছে, ওটাকে তো n কিউব নিতে পারবো, লিডিং জিরো আছে তো, তার মানে দুটোই ঠিক, দুটোই ঠিক, বি ডি দুটোই ঠিক, বি ডি হয়েছে। নেক্সট, ঠিক করে অপশন দেখবি কি বলছে, কোন প্রক্রিয়ার, নেক্সট কোশ্চেন 15 নম্বর, 15
15 নম্বর কোশ্চেন বলছে কোন প্রক্রিয়ার সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে? বলেছিলুম বিয়োগ। তবে বিয়োগ কোথায় আছে? অপশন বি উত্তর। 16 কোশ্চেন কি বলছে? পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে, দেখ যখন ভিডিওটা আসবে না আমি প্রত্যেকটা সলভের আগে কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করব। এবার কোশ্চেনটা পাওয়াও তো মুশকিল, ফাস্ট করতে হচ্ছে, যদি দেওয়া সম্ভব হয় দিয়ে দেবো। পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয় করার জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। ওই পাঠে ভি ও আই পেয়েছিস। ভি কত বলেছে? 100, আর ডেল্টা ভি কত? 5, হ্যাঁ ভোল্টে। আই কত বলেছে? 10, আর ডেল্টা আই 0.2 অ্যাম্পিয়ারে। ভি সমান আমরা কি জানি? আই আর, তাহলে আর সমান কত হবে? ভি বাই আই। আমি এটা লিখতে পারবো ভি আই টু দা পাওয়ার -1। তাহলে পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, পাওয়ার কত? 1 ইন্টু ভি এর পার্সেন্টেজ বার করলাম এখান থেকে 5/100 ইন্টু 100 কেটে গেলে 5 প্লাস 1 ইন্টু, আরে মাইনাস থাকলে তো প্লাস হয়, ডেল্টা আই বাই আই 0.2/10 মানে হচ্ছে 2/100 ইন্টু 100 কেটে গিয়ে 2, 7%। কোথা আছে দেখো? অপশন ডি ফর ডগ। মুখে ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট, যদি তোমার অসুবিধা হয় তুমি বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করতে পারো। ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% বার করে নেবে, ডেল্টা আই বাই আই ইন্টু 100% বার করে নিয়ে এখানে বসিয়ে। নেক্সট, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা, এইখানটা করে দিচ্ছি। মহাকর্ষের ফর্মুলা কি ছিল? এফ সমান জি m1 m2 বাই, স্যার মনে নেই, ক্লাস 9-এ পড়েছিলাম। এখানে 11-এ আবার পড়তে হবে। মহাকর্ষ আলাদা একটা চ্যাপ্টার, সেকেন্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার পাবে, পুরো আলাদা একটা চ্যাপ্টার। সেখানে কি হবে? মুক্তিবেগ পাবে। মুক্তিবেগ মানে এই মোহ মায়া মমতা, ও তো আমিও জানি, ও ছেলেকে বললে সেও বলে দেবে মনে হয়। হ্যাঁ, কথাই বলতে পারেনি, কি বলছেন স্যার? ও জানে তো, বল না, সবাই জানে। মোহ মায়া মমতা কেটে বেরিয়ে যাবে। তার মানে আমাদের যে আত্মা আছে, সোল, যখন আমরা মারা যাই, তার মানে কি তার স্পিড কি ওরকম হতেই পারে? মোহ মায়া মমতা ছেড়ে সব ছেড়ে বেরিয়ে চলে গেল, তাই তো রে? হ্যাঁ, তাহলে জি সমান কত হবে? এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। এফ এর মাত্রা কত? ml t-2। আর স্কোয়ারের মাত্রা আর মানে এল স্কোয়ার। m1 মাস m, m2 মাস m, একটা একটা ঘেঁচাংফু, m l কিউব t-2, এই m টু দা পাওয়ার -1, সরি m টু দা পাওয়ার -1 কোথায় আছে? কোথায় আছে দেখ? m-1 l কিউব t-2, অপশন বি। সো অপশন বি ইজ ইওর কারেক্ট অপশন। চলো তাড়াতাড়ি নাও। এসো 18 নম্বর, চলো 18 নম্বর কোশ্চেন নাম্বার ভুল হলে জামা কাপড় ধোবার বাড়ি, মনে থাকবে না আমার। 18 কি বলছে? শক্তি ই, আচ্ছা, বেগ ভি, আচ্ছা, সময় টি, আচ্ছা, এদেরকে প্রাথমিক রাশি ধরে নিলে পৃষ্ঠটানের মাত্রা নির্ণয় করো। করেছিল মনে হয় নাকি? পৃষ্ঠটানের মাত্রা কি হয়? আচ্ছা, পৃষ্ঠটানকে আমি লিখছি এস দিয়ে। কি লিখছি? এস। পৃষ্ঠটানের মাত্রা কি হয়? mt টু দা পাওয়ার -2, কারণ বল বাই দৈর্ঘ্য। দরকার পড়লে তুই এখন দেখে নিতে পারিস, যখন পৃষ্ঠটান পড়বি তখন মাত্রাটা বুঝতে পারবি যে কেন এলো। mt টু দা পাওয়ার -2, टी স্যার यहाँ पर है, তার মানে টি কে নিয়ে কোনো ঝামেলা নেই, এ খুব ভদ্র মানুষ। বাকি এমটাকে ঘোরাতে হবে ই আর ভি দিয়ে। ই মানে কত হয়? এম এল স্কোয়ার t-2, আর ভি কত হয়? এল t-1। একে স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? এইটা ই বাই ভি স্কোয়ার, তাহলে এম চলে আসবে না? এম সমান ই বাই ভি স্কোয়ার, দেখ কেটে যাবে। এইটা এটা এল স্কোয়ার টি টু দা পাওয়ার -2 কেটে যাবে, বসিয়ে দে ই বাই ভি স্কোয়ার, তাহলে ই ভি টু দা পাওয়ার -2 টি টু দা পাওয়ার -2 টি টু দা পাওয়ার 1। কোথায় অপশন আছে? অপশন দেখ তো। হ্যাঁ, অপশন এ, এই বি, অপশন বি, দিস ইজ ইওর কারেক্ট অপশন। আর না হলে টু দা পাওয়ার করে এক্স ওয়াই জেড ধরে করতে পারিস, দারুণ জিনিস, অনেক টাইম লাগবে। তারপর 19 নম্বর কোশ্চেন,
কি বলছে, টি সময়ে একটি কণার বেগ, তার মানে টিটা কি সময়ে আর ভিটা কি বেগ, বলে তোকে ইকুয়েশনটা দিয়েছে, ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি, বলেছে এবিসি এর মাত্রা নির্ণয় করো। এখন দেখ, এ যদি গরু হয় ও গরু, তাহলে ভি সমান এটি, টি সমান কত হবে ভি বাই এ সমান কি হবে ভি বাই টি, বেগ বাই সময় কি হয় ত্বরণ, তার মানে এ এর মাত্রা হবে এল টি টু দা পাওয়ার -2 হবে, তবু করে দেখে নে এল টি টু দা পাওয়ার -2। এবার অপশন দেখ, আর কোথাও নেই, তাহলে আর করার দরকার নেই, যদি করতে বলতো তাহলে কি করতে, দেখ এইটা কি গরু, তাহলে সি এর মাত্রা কি হবে, এবার এই ইকুয়েশনটাকে আমি এরকম লিখতে পারবো, ভি সমান এ টি প্লাস টি বাই বি, এই বি বাই টি, কেন গরু প্লাস গরু, কটা গরু নয়, গরু লিখতে পারবো, তাহলে এইটা সমানই কি হবে এইটা, এ তো পেয়ে গেছি, তাহলে বি বাই টি সমান ভি, তাহলে বি সমান ভি ইন্টু টি, এল টি মাইনাস 1 ইন্টু টি, তার মানে এল, পি এর মাত্রা কত এল। এই খোকা তুই দেখতে পাচ্ছিস এখান থেকে, আমি তো এইদিকে দেখছি, ওই দিকটা বস, ভাই সেই সুজাতের পাশে চলে যা, মিথ্যা কথা, শিওর তো, লজ্জা পাচ্ছিস তো, লজ্জা পাবিনি কেন বলতো, আমরা ছেলেরা আমাদের কোনো লজ্জা নেই, হাই সব জায়গায় তো বলে বল ছেলেদের কোনো লজ্জা নেই, যত আমরা সব জায়গায় পিছিয়ে, সব জায়গায় দেখবি তুই সাপোর্ট পাবিনি, মেয়েরা রাগ করছে না, না ওরকম কোনোদিন হয় না, সবকিছু জিনিসের একটা নিয়ম আছে, সব ছেলেরা সব মেয়েকে সম্মান করবে না, সব মেয়েরা সব ছেলেকেও সম্মান করবে না, নিয়ম এটা, তোর কোয়ালিটি তোকে সম্মান দেবে, আদারওয়াইজ দেবে না। সুনিতা উইলিয়ামস মেয়ে একজন, দেখ মহাকাশ থেকে ঘুরে চলে, হাউ ফ্যাসিনেটিং। কুড়ি, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, যদি x সমান এটি প্লাস বিটি স্কোয়ার হয়, কি কোশ্চেনটাকে লিখে ফেল, x সমান এটি প্লাস বিটি স্কোয়ার, ভেরি গুড, x মিটার এককে আর টি ঘন্টার একক, মানে কি x হচ্ছে দৈর্ঘ্য আর টি হচ্ছে সময়, তাহলে বি এর একক কি হবে, শুধু বি কে দেখতে বলেছে, এ গয়া তেল লেনে, এ আর এ একই হবে, তাহলে x সমান বিটি স্কোয়ার, তাহলে বি সমান কি হবে x বাই টি স্কোয়ার, তাহলে বি এর একক কি হবে, x এর একক কি মিটার, টি কি ঘন্টা, ঘন্টা স্কোয়ার, অ্যাকচুয়ালি বিটা কি ত্বরণ, তাহলে অপশন কত, অপশন ডি, অপশন ডি। নেক্সট 21, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হচ্ছে 2%, আর কত 2%, তাহলে আয়তন পরিমাপে কত ত্রুটি হবে, আয়তন কি হয় গোলকের 4/3 পাই আর কিউব, ক্যাপিটাল আর করতে তো লিখে ফেলেছি, আর কি করা যাবে, এবার যখন পার্সেন্টেজ ত্রুটি করি সংখ্যাটা কাজে লাগবে না, তার মানে কি হবে পাওয়ার ইন্টু পার্সেন্ট, 6%, কোথায় আছে দেখো অপশন সি। তারপরে 22 বলছে টি সমান 2 পাই আন্ডার রুট এল জি, কোশ্চেনটা দেখ আগে ভালো করে, ভালো কোশ্চেন, যেই 2015 সালের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, দারুণ, একটি সরল দোলকের সময় টি সমান 2 পাই আন্ডার রুট এল বাই জি, এটা তোকে বলে দেয়া আছে, 1 মিলিমিটার সঠিকতা সহ, 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর নির্ণীত মান 20.0 সেমি, বেশ 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত, মানে কি সব থেকে ক্ষুদ্র কত মাপতে পারে 1 সেকেন্ড, সব থেকে ক্ষুদ্র যেটা মাপতে পারে সেটাই হচ্ছে ত্রুটি, ম্যাক্সিমাম অত ত্রুটি দিতে পারবে না, হলে কি করে দেবে, তার মানে যে যত ক্ষুদ্র 1 এমএসডিটাই কি তার ত্রুটি সব থেকে সর্বোচ্চ ত্রুটি হতে পারে, বুঝেছিস না বুঝিনিস, তাহলে এল এর এখানে ত্রুটি কত 1 মিলিমিটার, তাহলে ডেল্টা এল কে আমি লিখতে পারবো 1 মিলিমিটার, এল কত পেয়েছিস, তোকে বলেছে 20 সেমি, তার মানে এটাকে লিখতে পারবো 0.1 সেন্টিমিটার, হয়েছে, 1 সেকেন্ড পর্যন্ত মাপতে পারে, তাহলে ডেল্টা টি কত 1 সেকেন্ড, এরকম ভাবে মাপার পরে
একটি হাত ঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্মিত সময় কত? 90 সেকেন্ড। এবার টি কত পেলি? 90 সেকেন্ড। স্যার পার্সেন্টেজ এরর বার করে নিতে পারবো? দিয়ে তোকে কি দিয়েছে দেখ, জি এর সঠিকতা কত হবে, জি এর মানে জি এর পার্সেন্টেজ এরর কত, জি বার করতে হবে। জি তো এইদিকে আছে, তাহলে এইটাকে আমি লিখতে পারবো, এখানে লেখ টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে জি সমান কত হবে? 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। জি এর যখন শতকরা ত্রুটি করব, শতকরা ত্রুটি, তখন এই সংখ্যাটা কি হয়ে যাবে? বাদ চলে যাবে। এল এর শতকরা পার্সেন্টেজ অফ এল প্লাস 2 ইন্টু পার্সেন্টেজ অফ টি। এখান থেকে দেখ ডেল্টা এল বাই এল কত হবে? 0.1 বাই 20 মানে কত? 0.5, 0.5 না 0.05? 0.5। তাহলে 0.5 প্লাস 2 ইন্টু টি এর, টি এর কত হবে? 1 বাই 90 ইন্টু 100। তাহলে 10 বাই 9 মানে আমি কত লিখতে পারবো? 1.1, তাই তো রে, এত পার্সেন্ট। তাহলে 2 ইন্টু 1.1%, তাহলে 2.2 আর 0.7, 2.7%। কোথাও উত্তর আছে? 2 আছে আর 3 আছে, কাছাকাছি কোনটা? 3। সো 3% ইজ ইওর অ্যান্সার। কততে আছে বল? অপশন বি ফর বল। সো অপশন বি ইজ ইওর কারেক্ট অপশন। কাছাকাছি যেতে হবে, ঠিক আছে? চলো, কত নম্বর হবে কোশ্চেন? 23। আচ্ছা, ভুল হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। হাই, 23 নম্বর কোশ্চেন, যেই 2016। কি বলছে দেখ, একজন ছাত্র একটি সরল দোলকের 100টি পূর্ণ দোলনের প্রয়োজনীয় সময় 4 বার মেপেছে। 4 বার মেপেছে। কি কি? 90 সেকেন্ড, 91 সেকেন্ড, 95, 92। যে ঘড়ির সাহায্যে মাপ নেয় তার ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শন করতে পারে। তার মানে ডেল্টা ঠিক কত? না না, এইখানে ওরকম হবে না, তোকে 1 সেকেন্ড পর্যন্ত মাপতে পারবে, মানে পয়েন্টে আসতে পারবে না। আচ্ছা, মানে 1.1 সেকেন্ড মাপতে পারবে না। আচ্ছা, তাহলে ঘড়িটির সাহায্যে সময় এই প্রাপ্ত গড় সময়, তার মানে তোকে এখানে T1 বলে দিয়েছে 90, T2 কত? 91, T3 কত? 95, T4 কত? 92 সেকেন্ড। আমরা কি করতুম? টি সমান যোগ করে ভাগ, আরে গড় সময় তো টি কত? 90, 91, 95, 92 বাই 4 সেকেন্ড। তাহলে দেখ 90 কমন আছে, 5 একে 6 দিয়ে 8, 8 বাই 2, 8 বাই 4 মানে 2, 92 সেকেন্ড। ত্রুটি পাবো, ডেল্টা T1 কত হবে? 92 মাইনাস 90, 2 সেকেন্ড। ডেল্টা T2 কত হবে? 92 মাইনাস 91, কত? মডের ভিতরে 1 সেকেন্ড। ডেল্টা T3 কত? 92 মাইনাস 95, 3 সেকেন্ড। ডেল্টা T4 92 মাইনাস 92, 0 সেকেন্ড। তাহলে ডেল্টা টি কত হবে? 4 থেকে যোগ মার, 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 0 বাই 4 সেকেন্ড। 8 বাই 4, 2 সেকেন্ড। এই 6 বাই 4, 1.5 সেকেন্ড। তাহলে ডেল্টা টি প্লাস মাইনাস ডেল্টা টি এর মানে রিপ্রেজেন্ট করতুম 92 প্লাস মাইনাস 1.5 সেকেন্ড, তাই তো গো? কিন্তু তোমাকে কত মাপতে পারে? 1 সেকেন্ড পর্যন্ত ক্ষুদ্র মাপতে পারে। পয়েন্ট कैसे মাপেগা? তুই কত মাপবে? 2 মাপবে। বুঝেছো না বুঝুনি? অপশন 1 আছে, 2 হবে। 0.5 মানে কি? ওটা রাউন্ড আপ করলে কি হয়ে যাবে? 2 এর কাছে চলে যাবে। তো 2 কত? অপশন অপশন এ। ভেরি গুড। বুঝতে পেরেছি না বুঝতে পারিস কেন 0.5 হলোনি? এইটা আরো জমতো কোনো কখন বলতো? 92 প্লাস 1.8 সেকেন্ড আছে, যদি ডেল্টা থিটা 1.8 আসতো, সবাই দাগ দিত। ভুল কেন? তুই তো 1 সেকেন্ড পর্যন্ত মাপতে পারবি, 1 পয়েন্টে তুই মাপতে পারবি নি। कैसे মাপেগা? সমাজ মে আয়া? তাই বুঝতে পারি না, বুঝতে পারছি?
তোকে ন্যূনতম 1 সেকেন্ড মাপতে পারবি, পয়েন্টে 1.2 সেকেন্ড মাপতে পারবি নাকি? হয় 1 মাপতে পারবি না তো 2 মাপতে পারবি। তাহলে 1.8 হলে হবে, 1.5 হলে হবে, হবে না তো? দারুণ অঙ্ক, পুরো মা কোন। আমি অপশন দিলে 1.8 আর দিলে 1.5 অপশনটা দিত, সবাই দাগ দিত। নেক্সট কত নম্বর হবে? 24 নম্বর, তাই তো? ও 24 নম্বরের কোশ্চেনটা একটু বড় আছে, বোর্ডটা মুছতে হবে। চলে কত নম্বর দাগ বললো? 20। আগে কোশ্চেনটা ভালো করে পড়। কোশ্চেনটা কি বলছে দেখ, একটি ভার্নিয়ার ক্যালিপার যার 50 অংশাঙ্কন, ভার্নিয়ারের 50 অংশাঙ্কন মানে ভার্নিয়ারের 50টা ঘর মূল স্কেলের 49টা ঘরের সমান। ভেরি গুড। তার মানে এখানে এম সমান কত? 50। এম সমান কত? 49। যারা এক্স ওয়াই দিয়ে ভেবেছিস তারা এক্স ওয়াই দিয়ে করতে পারিস। এরপরে বলছে একটি ছাত্র কোনো একটি পাটাতনে বেদ মারছে, মানে তোকে মাপটা নিতে হবে। দেখ অপশন গুলো দেখ, মাপ নিতে হবে। মাপের জন্য ফর্মুলা কি ছিল? MSR মেন স্কেল রিডিং প্লাস C ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং, দিস ওয়াজ আওয়ার ফর্মুলা। এরপর বলছে দেখা গেল ভার্নিয়ার স্কেলের মূল দাগটি, এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি মূল স্কেলের 7.00 সেমি থেকে 00 সেমি ও 7.05 সেমির মাঝে আছে, মানে 7 সেমির বেশি 7.05 এর কম। তার মানে মূল স্কেল রিডিংটা কত? 7.00 সেন্টিমিটার। বাকি তো এখানটা দেখে বার করবো কি করে হচ্ছে, সমাজ মে আয়া কি নেই? মেন স্কেল রিডিং কি? ভার্নিয়ারের শূন্য স্কেলটা যেখানে থাকবে, শূন্য দাগটা যেখানে থাকবে মেন স্কেলের এই দিকের পার্টটা, তো কত বেশি? 7.00। কেন স্যার 7.04 এর মধ্যে তো আছে, 05 এর মধ্যেও আছে, তো ওটা তো দেখবো কত হচ্ছে, এইটা মেন স্কেল রিডিং। এরপর বলেছে দাগের মাঝে আছে এবং ভার্নিয়ারের 23তম ঘর। ও আচ্ছা, সিটা বার করতে হবে, এটা 23 সেমিতে আসবে, সিটা বার করতে হবে। চলো সি বার করো। সি সমান কি ছিল? m মাইনাস n বাই m ইন্টু 1 MSD, তাই তো? তাহলে 50 মাইনাস 49 বাই 50 ইন্টু 1 MSD, সেমি স্কেলে কত হয়? 0.1 সেমি। তাহলে এখান থেকে 1 এর 50, 0.1 মানে 1 এর 10 সেমি। তাহলে এখান থেকে 1 এর 500 সেমি। তার মানে এটা 0.2 দিয়ে গুণ কর, 0.002 সেমি, তাই তো? তাহলে এখানে 0.002, তার মানে 7.00 প্লাস 0.046, তার মানে 7.046 সেমি। কোথায় আছে দেখ, 7 নেই, 23টাকে ওরা 2 দিয়ে গুণ করে নেই, বুঝেছো? অপশন তার মানে ভুল আছে, কিছু করার নেই, 2 দিয়ে গুণ হবে, ওরা আর গুণ করে না, এখানে 0.001 নিয়েছে, ওই জন্য দেখ 7.023 উত্তর দিয়েছে, তাই নয়? তো ভুল করে ফেলেছে, কিছু করার নেই, বুঝে? এটা হোক কোথায়, কোথা এইটাতে, কোনটা? 50 এর মধ্যে এটাই হবে। আমি যেটা, আমাকে যেটা ডেটাস দেয়া আছে সেই ডেটাস অনুযায়ী দিস ইজ দা কারেক্ট। এবার যদি এটা বলতে 199, তাহলে কিন্তু এটা হতো 7.023, ওরা 23টাকে গুণ করতে ভুলে গেছে, মানে অপশনটা ভুল দিয়ে ফেলেছে, ভুল দিয়েছে, আর বাচ্চাকে জানলো গে। নেক্সট, কিন্তু ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটু আলাদা, এটা যেই কোশ্চেনের বহুবার পড়েছে, ঠিক আছে? তোকে বলেছে কত নম্বর হবে? 24, 25, 25। R1 আর R2 দুটো রোধ বলে দিয়েছে। R1 কত? 10 ওহম। ডেল্টা R1 কত? 0.5 ওহম। R2 কত বলেছে? 15 ওহম। আর ডেল্টা R2
0.5 ওহম। বলেছে রোধ দুটির সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের শতকরা পরিবর্তন। সমান্তরাল সমবায়ে কি হতো, আর পি সমান হতো, হ্যাঁ, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, এটা হতো। এবার এদের পার্সেন্টেজ এরর করতে হবে। এবার দেখ আর পি আমি বার করে নিতে পারবো। আর পি কত হবে, 10 ইন্টু 15, অরিজিনাল ইন্টু অরিজিনাল, 10 প্লাস 15 কত হবে, 150/25 মানে হচ্ছে 6। আর পির অরিজিনাল ভ্যালুটা বেরিয়ে গেল। এবার এর শতকরাটা বার করতে হবে, ডেল্টা পিটা বার করতে হবে। আয় দেখ R1 R2 এরকম আছে। আরপির ফর্মুলা আমরা সমান্তরালে এরকম ভাবে তো লিখতে পারি, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। এইটাকে কি করছি আমি, ডেল্টা আরপি বাই আরপি স্কোয়ার করছি, দুদিকে ভগ্নাংশীয় ত্রুটি করছি। সেটা কি হবে, ডেল্টা আরপি বাই আরপি এর স্কোয়ার সমান ডেল্টা R1 বাই R1 এর স্কোয়ার। তাহলে দেখ তবেই তো R1 টা থেকে যাচ্ছে, না হলে থাকবে না, প্লাস ডেল্টা R2 বাই R2 এর স্কোয়ার। এবার দুদিকে 100% দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে, পার্সেন্টেজ এরর। তার মানে ডেল্টা R1 কত, ডেল্টা R1 কত রে, 0.5 বাই 10 স্কোয়ার মানে 100, প্লাস ডেল্টা R2 কত, 0.5 বাই R2 স্কোয়ার 15 স্কোয়ার কত, 225 ইন্টু 100%। তাহলে এইখান থেকে এইটা করলে কত আসবে রে, 1000 করতে হবে, নাহলে আসবে না। 1000 এলসিএম হবে, একে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে কত হবে 5, প্লাস একে 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 এ 20 মানে 2 ইন্টু 100, তার মানে 0.7%। কোথাও আছে অপশন 0.7%? ডেল্টা R2 বাই R2 স্কোয়ার ওরে, এটা তো ডেল্টা আরপি বাই আরপি করতে হবে, ইন্টু 1/RP আছে, তার মানে এখানে একটা 1 শুধু আরপিটা গুণ হবে, তো তবে তো এটা পার্সেন্টেজ এরর হবে 100% দিয়ে গুণ করলে। তার মানে এইখানে ইন্টু আরপি কত বেরিয়েছিল, 6, তাহলে 6 7 42, 4.2%। 4.2% কত অপশন আছে, কি আছে 4 কত আছে অপশনটার, কত দাগে, অপশন ডি, অপশন ডি। আমি এখানটা খেয়াল করিনি, এখানটা 1/RP আছে, এইটাকে 100 দিয়ে গুণ করলে তবে তো পাবো পার্সেন্টেজ এরর। তাহলে একটা আরপি কি বেশি হয়ে যাচ্ছে, ওই আরপিটা কি হবে, ওইদিকে গুণ যাবে, ওই আরপি বার করে রেখে দিয়েছি, বুঝলে কোন ভাবে বললে। 225 একে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করলে 4 5 এ কত 20, আর আরপি তো আমি বার করে রেখেছি 6, 5 প্লাস 2 7, 7/10 0.7 ইন্টু 6, 6 7 42, একটার পর 0.4.2। হ্যাঁ তোরা এবার ক্যালকুলেশন করবি, যদি এসে যায় তো খুবই ভালো, আর না হলে 4.33 উত্তর হয়েছে। নেক্সট, তারপরে কত দাগ হবে এটা, 26। কি বলেছে 26 এরটা কি বলেছে দেখ, নিম্নলিখিত ভৌত রাশির মধ্যে কোন দুটি মাত্রাগতভাবে অনুরূপ, মানে কাদের দুজনের মাত্রা সমান। এক বলেছে পৃষ্ঠটান, দেখ পৃষ্ঠটানের মাত্রা আমরা দেখে নেবো, পৃষ্ঠটান কত m t⁻²। দ্বিতীয় হচ্ছে চাপ, চাপ কত m l⁻⁻1 t⁻²। এরপর স্থিতিস্থাপক গুণাঙ্ক আর হচ্ছে সান্দ্রদাঙ্ক।
এবার তোকে এইগুলো একত্রিত বুঝতে পারবি নি, মুখস্থ রেখে দিতে হবে না, বই থেকে দেখে, বইয়ের সামনে তো দেওয়া থাকে, সেগুলো দেখে একত্রিত, যখন তোকে স্থিতিস্থাপক গুণাঙ্ক করবি তখন পাবি, এর আগে পাবি না। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কত হবে দেখে বলতো, সান্দ্রতাঙ্কর মাত্রা বল দেখে। আর দেখার দরকার নেই, দেখ সান্দ্রতাঙ্ক আর হচ্ছে চাপ সমান, তার মানে 1 আর 3, 1 আর 3 কোথায় আছে, নেই, ও 2 আর 3, 2 আর 3 কোথায় আছে দেখ, অপশন সি, অপশন সি হল, অপশন সি উত্তর হবে। আর দেখার দরকার নেই, না হলে তুই স্থিতিস্থাপক গুণাঙ্ক বার করতে পারিস, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা মাত্রাহীন, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা মাত্রাহীন, বেগ বাই বেগ না মাত্রাহীন হবে। নেক্সট, এইখানটা করে দিচ্ছি, ছোট্ট একদম ছোট্ট অঙ্ক, কি বলেছে, কত নম্বরে, 27, বলছে কোন কণা, কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, কোন কণার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি, ভরের ত্রুটি কত 0.1% আর দ্রুতির ত্রুটি কত 0.2%, তাহলে গতিশক্তির পরিমাপের ত্রুটি কত, গতিশক্তি কি ছিল হাফ এম ভি স্কয়ার, তাহলে এম এর পার্সেন্টেজ এটা করে দিতে পারবো তো, এম এর পার্সেন্টেজ হাফ ইন্টু হাফটা গুণ হবে তো, ব্যাস গাদা, ত্রুটি তো সংখ্যার ত্রুটি হয়নি, তাহলে এম এর কত 0.1 প্লাস 2 ইন্টু বেগের কত বলেছে ত্রুটি 0.2, তাহলে 0.5%, কোথায় আছে দেখ, অপশন সি। আর ওই রেজিস্ট্যান্সের অঙ্কটা নয়, আমি ভেবেছিলাম তোদের করাবুনি, এখন আরেকটু হয়ে গেলে তবে করালে ভালো হতো, কারণ ওইটা ওই টেকনিক দিয়েই করতে হবে, না হলে উত্তর মিলবে না, আর ওটা জেইর কোশ্চেন, জেইতে বহুবার পড়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও পড়েছে। নেক্সট বলছে আবার এখানে হয়ে যাবে ছোট্ট একদম একদম একটুখানি অঙ্ক, কি বলেছে 28, 0.00 কতগুলো আছে রে, 2020, এটা সার্থক সংখ্যা কটা, কটা হবে, কেন লিডিং আর ট্রেলিং জিরো, আমি বলেছিলাম লিডিং জিরো গুলো কাউন্ট হয় না, কিন্তু লিডিং জিরো এন্ড উইথ পয়েন্টস, মানে দশমিকের পর যাকলে তারা কাউন্ট হবে, কিন্তু এই লিডিং গুলো কাউন্ট হবে না, ট্রেলিং জিরো, লিডিং জিরো দশমিক থাকুক আর নাই থাকুক কাউন্ট হবে না, ট্রেলিং গুলো কাউন্ট হবে কখন, শুধুমাত্র দশমিক থাকবে, দশমিকের পরে থাকবে, তার মানে এই শূন্যটা কাউন্ট হবে না, এই শূন্য দুটো কাউন্ট হবে না, বাকি কটা আছে চারটে, চারটে সার্থক সংখ্যা কোথায় আছে, অপশন সি, দিস ইজ ইওর অ্যান্সার, বুঝে শুনে অ্যান্সার দিবি, হ্যাঁ চলে আয়, চুপ করে যা। কোশ্চেন নম্বর 29, আগে কোশ্চেনটা দেখ, একটি ভৌত রাশির এক্স চারটি চলরাশি এ বি সি ও ডি এর সঙ্গে নিম্নলিখিত ভাবে সম্পর্কযুক্ত, কি দিয়েছে, এক্স সমান সম্পর্কটা কি এ স্কয়ার বি কিউব সি রুট ডি, রুট মানে কি টু দা পাওয়ার হাফ লিখে দিতে পারবো, আচ্ছা এ বি সি ডির পার্সেন্টেজ এরর দিয়ে দিয়েছে, তাহলে এক্স এর পার্সেন্টেজ এরর আমরা কি জানতুম, পাওয়ার ইনটু পার্সেন্ট, তার মানে 2 ইনটু এর পার্সেন্ট কত 3 প্লাস বি কিউব ইনটু বি এর পার্সেন্ট কত 1 প্লাস সি এর 1 ইনটু 2 প্লাস হাফ ইনটু 4, 6 3 2 2 9 11 13, 13%, কোথায় আছে দেখ, অপশন ডি। নেক্সট 30 নম্বর বলছে নিচের কোন জোড়া দুটি মাত্রা একই নয়, এক নয় মাত্রা, প্রথমে বলছে কৌণিক ভর ও প্লাঙ্কের ধ্রুবক, কার্য আর টর্ক, তোকে সবার মাত্রা বার করে করে দেখাতে হবে, ঠিক আছে, জাড্য ভ্রামক ও বলের ভ্রামক, বলের ঘাত ও ভরবেগ, দেখ আমরা কি জানি, আমি কি বলেছিলাম ঘাত মানেই ভরবেগ, তার মানে ঘাত আর ভরবেগ একই হবে, টর্ক আর কার্য একই হবে, তুই বার করে দেখতে পারিস বাড়িতে, প্লাঙ্কের ধ্রুবক আর কৌণিক ভরবেগেরও একই হবে, শুধু হবে আলাদা জাড্য ভ্রামক বি এরটা, না তো করা যায়, যেমন টর্ক, টর্ক মানে কি হয় বল ইনটু দূরত্ব, বল কি এম এল টি টু দা পাওয়ার -2, দূরত্ব কত এল, তার মানে এম এল স্কয়ার টি টু দা পাওয়ার -2, এটাই তো কার্য ছিল রে, কার্যের মাত্রা এটাই হতো তো,
এক এরকম ভাবে বার করে দেখা যায়, যখন করবি তখন জানবি, এখন দরকার নেই। তারপরে 31 কি বলেছে দেখ অঙ্কটা, যদি আলোর বেগ সি, এই সি কি আলোর বেগ মানে বেগ, জি কি অভিকর্ষজ ত্বরণ, আর কি পি হচ্ছে চাপ, তাহলে মূল একক ধরা হয়, তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত হবে? মহাকর্ষীয় ধ্রুবককে কি লিখবো? জি দিয়ে লেখা হয়, এখানে লিখতে পারবি না, সেজন্য মহাকর্ষীয় ধ্রুবক লিখছি, হ্যাঁ, নাহলে ভুলিয়ে যাবে। মহাকর্ষীয় এর এমনি জেনারেল মাত্রা কত? হ্যাঁ, টু দা পাওয়ার এক্স টু দা পাওয়ার ওয়াই টু দা পাওয়ার জেড করলে সুবিধা পাবি, আমি এমনি করতে চাইছি, কি করে করব দেখ। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি হতো? এম টু দা পাওয়ার -1 এল কিউব টি টু দা পাওয়ার -2, এটা ছিল না? এই মাত্র তো করলি, কত ছিল? এটাই ছিল তো, আবার দেখে নে, চেক করে নে, আমার মনে থাকে না, আমি তোদের মতো ফাস্ট নয়, অত আমার মেমোরি নেই। এম টু দা পাওয়ার -1 এল টু দা পাওয়ার, আচ্ছা, সি এর মাত্রা কত হয়? এল টি টু দা পাওয়ার -1, জি এর মাত্রা কত হয়? এল টি টু দা পাওয়ার -2, আর পি এর এম এল টু দা পাওয়ার -1 টি টু দা পাওয়ার -2। তাহলে এম টু দা পাওয়ার -1 আনতে হবে, তাই তো? এম টু দা পাওয়ার -1 মানে এদিকটা মুছছি, হ্যাঁ, করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, না হলে হবে না, একটু বেশি খাটুনি হবে, একটু বেশি খাটুনি হবে। টু দা পাওয়ার ধরেও করা যাবে, আমি এমনি জেনারেল মেথডে করছি, এমনি ইজি মেথডে করছি। দেখ, সি বাই জি, সি বাই জি মানে কত হবে? টি, সি বাই জি মানে টি। আচ্ছা, ওইখান থেকে, হ্যাঁ, চা এসে গেছে, আচ্ছা, হ্যাঁ, রাখ রাখ, হ্যাঁ, আচ্ছা, পি বাই সি, পি বাই সি কত হবে আগেবার কর, পি বাই সি যদি আমি করি, আচ্ছা, পি বাই সি মানে হচ্ছে এম এল -1 টি -2 বাই এল টি -1, মানে এটা হচ্ছে এম এল টু দা পাওয়ার -2 টি টু দা পাওয়ার -1, তাই তো রে? বেশি কাটুনি হয়ে যাচ্ছে, পিসি করে দে তো, পিসি করে দেখ, পি ইন্টু সি করলে এল এল কেটে যাবে, এম টি টু দা পাওয়ার -3 হচ্ছে, তাই না? এম টি টু দা পাওয়ার, আচ্ছা, এলটাকে কি করে আনা যায় বলতো? এইটা বাই এইটার স্কোয়ার করলে এল চলে আসবে, দেখ, সি এ স্কোয়ার বাই জি কর, দেখ, সি এ স্কোয়ার বাই জি মানে কত? সি এ স্কোয়ার মানে এল স্কোয়ার টি টু দা পাওয়ার -2 এল টি টু দা পাওয়ার -2, কেটে কুটে গিয়ে এল, তাহলে দেখ, এম টু দা পাওয়ার -1 মানে আমি বলতে পারবো এম সমান কত? পি সি ইন্টু টি কিউব, এখান থেকে দেখ, টিটা তো নিচে থাকবে, গুণ হয়ে যাবে, এম সমান পি সি টি কিউব টু দা পাওয়ার -1, এল মানে কি পেয়েছি? সি স্কোয়ার বাই জি, সি স্কোয়ার বাই জি টু দা পাওয়ার 3, আর টিটা কত পেয়েছি? টি হচ্ছে সি বাই জি, সি বাই জি টু দা পাওয়ার -2, এবার হিসাব কর, পি -1 সি -1 টি -3 সি 6 জি 6 ইন্টু সি -2 জি -2, তার মানে এখান থেকে এখানে লেখ জি, ও জি3, জি3, সরি শক্তিমান, অঙ্কে কাঁচা, তাহলে পি -1 সি উপরে লেখ সি 3 হয়ে যাবে, পি -1 সি 3, আচ্ছা, নিচে কত আছে? জি, শুধু জি আসবে, উপরে গেলে কি হয়ে যাবে? জি -1, ও আবার টিটা আছে, টি -3, টি কত এসেছিল? সি বাই জি টু দা পাওয়ার -3, তাহলে পি -1 সি 3 জি -1 ইন্টু সি -3 জি -3, তাহলে সি -3 উড়ে যাবে, পি -1
জি স্কোয়ার, কোথাও তো ভুল হচ্ছে মনে হচ্ছে। সি সি কি কি আছে অপশন? তাহলে সি স্কোয়ার, ওই তো সি জিরো করে দেয়, তার মানে অপশন সি। এরকম ভাবে আনতে একটু কষ্ট, এখানে তো উল্টো পাল্টা দিয়েছে ওই জন্য একটু কষ্ট। কারণ সবসময় আমি তোদেরকে করে দেখাতে চাইলাম কেন বলতো, যাতে তোরা বুঝতে পারিস এদেরকে কিভাবে এদিক ওদিক করে নিয়েছে এটাকে আনা যায়, খাটুনি একটু বেশি হবে। চলো কত টাকা হবে? 32। এই কত টাকা, কথা বলতে নেই, ভগবান পাপ দেন। 32, হ্যাঁ 32 হচ্ছে, বলছে ঘাত বলের মাত্রা হবে বলে অপশন দিয়েছে। ঘাত বল মানে কি? ভরবেগ, গাধা। বলেছি বলের ঘাত মানে ভরবেগ, আর ঘাত বল মানে বল, বলের মাত্রা যেটা হয় সেটা লিখে দিই, এম এল টি টু দা পাওয়ার মাইনাস। কোথায় আছে দেখ? ঘাত বলের মাত্রা, ঘাত বল মানে ঘাতের বল, ঘাত বলের মাত্রা। হ্যাঁ হ্যাঁ এটাই তো, কি আলা বলি বলতো, ইম্পালসিভ ফোর্স বলেছে না ইম্পালস বলেছে? হ্যাঁ এগুলো অসভ্য। অপশন মনে হচ্ছে নিশ্চয়ই বি। হ্যাঁ তার মানে এটা বলের ঘাত। এগুলো তো বাজে জিনিস, এই কোশ্চেন ভালো নয় স্যার। ইম্পালস হচ্ছে, ইম্পালস মানে হচ্ছে ঘাত, ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত যেটা হচ্ছে ভরবেগ, আর ঘাত বল মানে হচ্ছে ফোর্স, ইম্পালসিভ ফোর্স। ফোর্স কি হবে? ফোর্সের মাত্রাই হবে। কন্ট্রাডিকশনাল কোশ্চেন দিয়ে ফেলেছি, বইতে ছিল আমিও দিয়ে দিয়েছি। হ্যাঁ অসভ্য না। এর পরেরটা 33, 33। এবার এইগুলো হলে কি হয় বলতো, বেশ কিছু স্কুল আছে, মানে বলাটা ঠিক নয়, সেটা দেখছে এখানে উত্তরটা আছে, তুই দিচ্ছিস কেটে দিচ্ছে আছে, বলছে আমি এরকমই করবো। হাই নিটে কোশ্চেন পড়েছে, উত্তর আছে ঠিক উত্তর, বলছে স্মরণ নেই কি করে কার্য বেরোবে। হাই কার্য শক্তি উপপাদ্য, কার্যই কি গতিশক্তি, তো কার্য কেটে দিয়েছে জানি, বলছে ভুল। হাই এবার তুই গিয়ে যদি বলি আমরা, সেটা খারাপ দেখাবে। অ্যাকচুয়ালি আমরা তো এরকম বলতে পারি না, আমরা বলতে পারি যে একবার স্যারকে দেখতে বলি। হতেই পারে ভুল কি আমার হবে না, ভুল কি আমার হতে পারে না, আমরা তো হিউম্যান বিংস, ভুল হতেই পারে। ধর আমি যখন আগেরটা করতে গেলুম, ভুল তো হতেই পারে, ভুলটা তো মানতে হবে, মানতে যাইবে না। এবার ওইটা উত্তর দেওয়া আছে মানে বলছে হ্যাঁ ওটাই উত্তর হবে। হাই কেটে দিলে আমরা কি করবো বল? এরকম হয়েছে, সে 1 নম্বর পায়নি, ভালো স্টুডেন্ট। কি বলেছে 33 এর কোশ্চেন, একটি ভৌত রাশি পি এর সময় নির্ভরশীলতা, মানে পিটা সময়ের উপর নির্ভরশীল বলে তোকে ইকুয়েশন দিয়ে দিয়েছে। পি সমান পি নট ই টু দা পাওয়ার মাইনাস আলফা টি হয়, যেখানে বোঝা গেছে? হ্যাঁ টি স্কয়ার, সরি, যেখানে আলফা হচ্ছে একটা ধ্রুবক, টি হচ্ছে সময়, তাহলে আলফার মাত্রা কত হবে? আমরা কি বলেছিলাম, পাওয়ারে যে থাকে সে কি হয়, তাহলে আলফা টি স্কয়ার সমান কি 1, তাহলে আলফা সমান কত হবে 1/t স্কয়ার, তাহলে টি টু দা পাওয়ার -2। কোথায় আছে দেখে নাও, অপশন সি উত্তর। নেক্সট 34, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6.01 মিটার, আর প্রস্থ হচ্ছে, ও বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আরেকটা হচ্ছে 12 মিটার। সার্থক অঙ্ক বিবেচনা করলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফলে এখানে কত সার্থক সংখ্যা? 3টে, এখানে কটা? 2টো, তার মানে ক্ষেত্রফলটা কি আসবে? গুণ, গুণ মানে 2টো আসবে, কম যেটাতে সেটাই হয়। কোথায় দেখ 2টো আছে? সি, তারপরে সি উত্তর। ভুলে যেন 72.0 করে দিস, 3টে হয়ে যাবে। বলেছিলাম না গুণ টুন আমরা করবুনি, শুধু আমরা দেখে নেবো কাতে কম আছে, সেটাই উত্তর। নেক্সট 35, এখানে কর, একটি দোলকের দৈর্ঘ্য পরিমাপ বলে দিয়েছে, পর্যায়কাল পরিমাপ এত হলে
অভিকর্ষজ ত্বরণের ত্রুটি কত? মানে তোকে এল বলেছে কত, 0.8 মিটার, ডেল্টা এল কত, 0.01 মিটার। আচ্ছা, টি কত বলেছে, 2.5, ডেল্টা টি কত, 0.12, হ্যাঁ সেকেন্ড। তাহলে আমাকে জি বার করতে হয়, মানে টি সমান আমরা কি জানি 2 পাই আন্ডার রুট এল বাই জি, তাহলে টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার এল বাই জি, তাহলে জি সমান কত হবে 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার। তাহলে জি এর শতকরা ত্রুটি পার্সেন্ট অফ জি ইজ ইকুয়াল টু পার্সেন্ট অফ এল প্লাস 2 ইন্টু পার্সেন্ট অফ টি। এখান থেকে বার করে খালি বসিয়ে দে। দেখ 0.01 বাই 0.8, তাহলে কত হবে 1/80, 1/80 ইন্টু 100 ইন্টু 100, মানে 100/80 মানে 10/8, মানে 5/2, 5/4 প্লাস 2 ইন্টু ডেল্টা টি 0.12/2.5, মানে 12/250, 12/250, তাকে 100 দিয়ে গুণ, তার মানে 120/25, কত 120/25। তাহলে এইখান থেকে এটা হবে 1.25 প্লাস 240/25, 240/25 মানে 5 দিয়ে কাট, 5 আর 240 মানে 5 দিয়ে কাটলে 5 4 20, 5 8 40, তার মানে এইখানে লিখছি, হ্যাঁ নিচে না হলে দেখা যাবে না, 1.25 প্লাস 5 9 45, 5 6 30, তাহলে কত হবে 10.85 আছে কোথাও? তাই উত্তর কত? অপশন এ। ক্যালকুলেশন তোকে মুখে মুখে করতে হবে, কারণ বোর্ডে তুই ক্যালকুলেটর পাবি না, যে কোনো পরীক্ষাতেই ক্যালকুলেটর এখানে তোর অ্যালাউ নেই। আর বেঙ্গল বোর্ডে তো বাদ দিয়ে দিয়েছে। চলো নেক্সট। হাই, চুপ করে যা। 36 কি কোশ্চেন বলেছে, y সমান a sin, এটা বলে দিয়েছে y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স। সমীকরণে ওমেগা ও কে এর মাত্রা নির্ণয় করো। হ্যাঁ, ওই ডাব্লিউ কেই ওমেগা বলে, এখানে ওমেগা আর কে এর মাত্রা বার করতে বলেছে। এখন এটা হচ্ছে, শোন, এটা হচ্ছে ওয়েভের ইকুয়েশন। এবার তোকে এখানে কোশ্চেনটা একটু প্রবলেম ছিল। প্রবলেম বলতে এক্সটা হচ্ছে দৈর্ঘ্যে একক আর টি হচ্ছে সময়ের একক, বলতে হবে, না হলে হবে না, বুঝেছে? তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স কি হবে 1, তার মানে ওমেগা টি সমান কত হবে 1, তাহলে ওমেগা সমান কি হবে 1/t, তাহলে ওমেগার মাত্রা কত টি মাইনাস 1, কম্পাঙ্কের মাত্রা নয়, কম্পাঙ্কের মাত্রা কি হয় 1 বাই সময়, মানে টি টু দা পাওয়ার -1, তার মানে কৌণিক বেগ, এই ওমেগাকে কি বলে কৌণিক বেগ, এটাই হচ্ছে কম্পাঙ্কর সময়, কম্পাঙ্কর মাত্রা সমান। আর এখান থেকে কে এক্স সমান হচ্ছে 1, তাহলে কে সমান কত হবে 1/x, তাহলে কে এর মাত্রা হবে l টু দা পাওয়ার -1, এটাকে বলে নাম্বার অফ ওয়েভস, কি বলে নাম্বার অফ ওয়েভস। হয়েছে? নেক্সট 37, এই হ্যাঁ এটা কত অপশন হলো রে, অপশন এ, অপশন এ। তারপরেরটা 37 কি বলছে, যদি একটি পরিমাপের, আগে কোশ্চেনটা দেখ ভালো করে, যদি একটি পরিমাপের মান তোকে বলেছে a প্লাস মাইনাস ডেল্টা এ, এটা পরিমাপের মান হয়, ত্রুটির আপেক্ষিক মান কত? কোনটা আপেক্ষিক ত্রুটি? ডেল্টা এ বাই এ, ওটাই তো আপেক্ষিক, ওটাকেই তো ভগ্নাংশীয় ত্রুটি বলে। ভগ্নাংশ মানে কি আপেক্ষিক, আপেক্ষিক মান বলে না, মানে কি একজনের সাপেক্ষে আর একজন, মানে ভগ্নাংশ, ভগ্নাংশ ত্রুটিকেই কি বলে আপেক্ষিক ত্রুটি। নেক্সট, তাহলে এটা অপশন কত হবে রে, বি। নেক্সট 37, 38 চলে এসো। নেক্সট কোশ্চেন ইজ টেলিং, ও বাবা বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দিয়েছে, স্তম্ভ মেলানো তোদের একটা আসবেই। অনেক স্কুলে কি করে চারটে মেলাতে হয়, একটা কোশ্চেন দিয়ে 4 নম্বর দিয়ে দেয়, আবার অনেক কোশ্চেন, অনেক স্কুলে কি করে
1 নম্বরই দেয়। তো বেসিক্যালি কি হয় অনেক স্কুলে, কথা নয়, বেশিরভাগ স্কুলেই কি হয়, যেমন পীতাম্বরে মনে হচ্ছে 4 নম্বরই দেয়, মনে হচ্ছে নিত্যানন্দে দেয়, মনে হচ্ছে 4 নম্বরই দেয়। 4টে ভাগ থাকে তো, 4টেতে 4 নম্বর থাকে। স্তম্ভ তুমি গিয়ে দেখো ভালো করে দেখেনে, 2.818 পর্যন্ত থাকে, 2.717 পর্যন্ত থাকে, 2.18 এ 4টে থাকে, ওতে 4 নম্বর, 17 4 21 হয়। তবে গাধা, যেমন অন্য আরেক স্কুলে আমি দেখেছি সেইখানেও 4টে নম্বরই দেয়, কথা নয়। এবার স্কুলের উপর নির্ভর করছে, বাদ দিয়ে দাও, আমাদেরকে করতেই হবে। বাম দিকে কি আছে, টর্ক। প্রথম আছে হচ্ছে টর্ক। টর্কের মাত্রা আমরা এই মাত্র কি দেখলাম, কার্যের মাত্রা ml স্কয়ার টু দি পাওয়ার -2। আচ্ছা, দ্বিতীয় আছে বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাতকে এরা ঘাত বলছে, ঘাত মানে হচ্ছে ভরবেগ, ml t-1। আচ্ছা, 3 নম্বর কি বলেছে, টান। টান মানে হচ্ছে বল, ml t-2। আচ্ছা, 4 নম্বর কি বলেছে, পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে আমরা জানি কত, mt2 তার মানে এবার দেখ, একের সঙ্গে মিলছে হচ্ছে কে, একের সঙ্গে সি, একের সঙ্গে সি, 2 এর সঙ্গে এ, অপশন সি একটাই আছে, দেখ অপশন সি। মানে আমি জানি হচ্ছে ইম্পালস মানে হচ্ছে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, আর ইম্পালসিভ ফোর্স ইজ আ ফোর্স। এবার সেইখানে বাংলায় কি বলে মনে হচ্ছে, তার মানে জানতে পারলাম বলের ঘাত মানে কি, ঘাত। হ্যাঁ, এই তো ঘাত, এই দেখ এই দেখ এই দেখ, বলের ঘাত মানে ঘাত লিখছিস, ঘাত বল মানে বল। টর্ক, টর্ক তোরা পড়িসনি, ঘূর্ণন, যখন একটা বস্তু একটা পাইভটের পজিশন থেকে ঘুরবে তখন সেটা টর্ক লাগে, না হলে ঘুরবে না। হ্যাঁ, এত নিউটন মিটার টর্ক। মনে কর এইটা গোল, তো এটা আগাচ্ছে, এই মোশনটা কি, লিনিয়ার মোশন, ট্রান্সলেশনাল মোশন, সরলরৈখিক গতি। এখন এইটাকে এইখান থেকে হাইস করে দিলু, এবার ফোর্স দে, ঘুরছে, রোটেশনাল মোশন। পাইভটের পজিশন না থাকলে রোটেশন হবে না। আছে আলাদা চ্যাপ্টার আছে এখানে, ক্লাস 11 এ পড়বে রোটেশন, আলাদা চ্যাপ্টার। একমাত্র যারা আইসিএসসি দিয়েছে, আইসিএসসি ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টারই আছে ফোর্সে, তারা মোমেন্ট অফ ফোর্স শিখে 9এও পড়েছে, 10এও পড়েছে, তারা সব শিখে আসে। দ্যাটস ওয়াই আইএসসি সিলেবাস আপ টু 10th বেস্ট সিলেবাস। মানে অনেক কিছু, 9 10 যদি আইসিএসসি তে কেউ ভালো করে পড়ে, তার 11 12 এসে ফাটিয়ে দেবে যদি পড়ে থাকে। এবার বেশিরভাগই এই সামনাসামনি আমাদের আশেপাশের যে স্কুলগুলো, যিনি ইতিহাস পড়াচ্ছেন উনি গিয়ে ভূগোল পড়িয়ে দিচ্ছেন, ভূগোলটা ঠিক আছে, অঙ্ক করে দিচ্ছে, হ্যাঁ ট্যালেন্টেড হতে পারে, স্কুলে টিচারই নেই, গার্জেন মাইনে দিচ্ছে 5,500 টাকা পার মান্থ, and there is no sufficient teacher. টান মানে তো বল, টান, টেনশন, টেনশন, টেনশন হচ্ছে বল। ধর আমি একে টানছি, টেনশন, এই যে এখানে কি আছে, সুতোতে টেনশন আছে, এইখান থেকে লাগছে এইদিকে টেনশন। নেক্সট কোশ্চেন, কত টাকা দেয়, হ্যাঁ 39, এখানে হয়ে যাবে। দেখ 39 এ আমি একটু অসভ্য লোক দিয়েছি 3টে কোশ্চেন, মানে 40টা কোশ্চেন নেই, অ্যাকচুয়ালি আরো বেশি আছে। বলছে গ্যাসের ভ্যান ডার ওয়ালস, কোশ্চেনটা দেখ, গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের অবস্থার সমীকরণ নিম্নরূপে প্রকাশ করা হয়। গ্যাসের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি দিয়েছে, P প্লাস A বাই V স্কয়ার ইন্টু V মাইনাস B ইজ ইকুয়াল টু RT। যেখানে কি বলেছে, P হচ্ছে চাপ, V হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন মানে আয়তন বাই মোল, মোলার আয়তন মানে আয়তন বাই মোল সংখ্যা, মোল সংখ্যার মাত্রা হয়, তার মানে আয়তনের মাত্রাই হবে। ভি হচ্ছে আয়তন এক্ষেত্রে, এবং টি হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা মানে উষ্ণতা। তাহলে এ বি এবং আর ধ্রুবক। প্রথমটাতে এক দিয়েছে এ এর মাত্রা, প্রথমটাতে কি দিয়েছে এর মাত্রা। চলো এদিকটা মুছছি, হ্যাঁ সোজা কোশ্চেন, দেখ না কিরম অসভ্য ভাবে করবো।
আমি বলতে পারবো পি সমান এ বাই ভি স্কোয়ার, তাহলে এ সমান কি হবে পি ভি স্কোয়ার, পি ভি ইন্টু ভি, তার মানে এটা কি কার্য, কার্য মানে এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস টু ইন্টু এল কিউব, তার মানে এম এল টু দা পাওয়ার 5 টি টু দা পাওয়ার মাইনাস টু। কোথায় আছে দেখে নে, কোথায় আছে, ফার্স্টেরটা অপশন এ। দ্বিতীয় কোশ্চেন, এটা 1 নম্বর গেল। তোকে দ্বিতীয় কোশ্চেন বলছে এবি বাই আর টির মাত্রা কত হবে, এবি বাই, দেখ এখান থেকে তার মানে বি এর মাত্রা পেয়ে যাব, বি কত হবে, বি এর মাত্রা মানে এল কিউ, তাই তো, বসা। এবি এর মাত্রা তার মানে কত হলো, এ কত, এম এল 5 টি মাইনাস 2 ইন্টু এল কিউ, তাই তো রে। আর টি এর মাত্রা কি হবে স্যার, ছেলমুনি স্যার এ তো, তাই নয়। দেখ এই দুটোকে গুণ করলে, এই দুটোকে যদি গুণ করিস তাহলে পুরোটা আসবে পিভি মাইনাস সামথিং প্লাস সামথিং সমান আর টি। এই যদি গরু হয় ও গরু হবে, হবে না, হবে না, বাকিগুলো লেখার দরকারই নেই আমার, তাই নয়। এদিকে তো গুণ করলে আরো থাকবে, এ যা এসা এসা এও তাই, তার মানে পিভি আর টি, তার মানে আর টির মাত্রা দাঁড়ালো হচ্ছে কি কার্যের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস, এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস। তাহলে এম এম মূল্য, টি টু দা পাওয়ার মাইনাস টু মূল্য, এল টু দা পাওয়ার 6, কোথায় আছে দেখ, অপশন ডি। লাস্টের কোশ্চেন, আটটি রাশিটির মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সমান, আটটি কার মাত্রা, কার্যর মাত্রা, কার্য মানে কি শক্তির মাত্রা, শক্তি আছে কোথাও, একদম অপশানে। বল কোশ্চেনটা ভালো কোশ্চেন না খারাপ, ওই জন্যই এই কোশ্চেনটা দিয়েছি যাতে আটটির মাত্রাটা আমরা ডাইরেক্ট ভাবতে পারি। তুই ভাব না একে গুণ করলে তোর ভিতরে অনেক কিছু আসবে, আমি ওসব দেখার দরকার নেই, আমি বিপি জানি তো, পিবি যা হবে ও তাই হবে, এ গরু হলে এরাও সবগুলো গরু, এও গরু। নেক্সট আর নেই, চলো এনে তোর ফোন নে। এই ছিল, এবার বাড়িতে তোরা প্র্যাকটিস করতে থাক।